চুরি হয়ে গেছে একটি, আরেকটি এখানে পড়ে আছে, সেটিকে সংরক্ষণ করে রেখেছে সিটি কর্পোরেশন মানুষকে দেখানোর জন্য। আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে স্বাগত। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে একটি বিষয় জানাতে চাই, ইতিহাস জানুন, ইতিহাস পড়ুন, কারণ এটি হচ্ছে লাইফের বড় একটি অধ্যায়। আপনারা বহু বছর জানার জন্য দীর্ঘ অপেক্ষায় আছেন যে এই ঢাকা গেটের ইতিহাসটা কি, এটার আসল আধিপত্য কি এবং এটার ঘটনা কি, কেন ঢাকা শহরের মধ্যে এমন একটি গেট নির্মাণ করা হয়েছে, আর এটা রহস্য তো নিশ্চিত লুকিয়ে আছে। তো সবসময় একটি কথা চিন্তা করবেন, যেখানেই থাকেন না কেন ইতিহাস জানবেন, ইতিহাস পড়বেন। এটি যদি আপনি জেনে থাকেন কিংবা আপনি যদি ইতিহাস সম্পর্কে বেশি বেশি করে জানেন, তাহলে সবচেয়ে বেটার হবে কি আপনার দেশের সম্পর্কে আপনার সম্যক জ্ঞান ধারণা এবং ইতিহাস সম্পর্কে জানা হয়ে গেল। তো এই ঢাকা গেটের ইতিহাস, ঢাকা শহরের মূল প্রাণকেন্দ্রের এই গেটটির পিছনে লুকিয়ে আছে আসল রহস্য। সেই রহস্য আপনাদেরকে বলবো। বন্ধুরা, যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্টস করবেন, কারণ আপনাদের এই কমেন্টস এবং শেয়ার আমাকে এগিয়ে যাওয়ার জন্য এবং ঢাকা শহরে যত ইতিহাস আছে সব ইতিহাস আপনাদেরকে জানাবো। প্রিয় বন্ধুরা, এই ঢাকা গেট 1825 সালে ব্রিটিশ আমলের একজন ম্যাজিস্ট্রেট এই গেটটি সর্বপ্রথম এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থাৎ দোয়েল চত্বরে স্থাপন করেন। প্রিয় বন্ধুরা, এই যে ঢাকা গেটের ব্রিটিশ আমলের যে স্থাপিত যে দুটি পিলার, এটির একটি পিলার আছে, আরেকটি পিলার গায়েব হয়ে গেছে, অর্থাৎ চুরি হয়ে গেছে। সেই পিলার কোথায় আছে বা কারা নিচে সেটি আজও অদৃশ্য এবং জানা যায়নি। আর এটির তদন্ত হয়নি যে আসলে কোথা থেকে বা কিভাবে এটা চুরি হয়েছে, কারণ যখন চুরি হয়েছে তখন কিন্তু সিসি ক্যামেরা ছিল না, যার কারণে কিন্তু চোর বের করা সম্ভব হয়নি। তবে সেটির একটি পিলার, এই যে প্রাচীনতম যে স্থাপনা ছিল ঢাকা গেটের জন্য, সেই পিলারটি কিন্তু একটি পিলার আছে, আর একটি পিলার কিন্তু গায়েব হয়ে গেছে। এই যে আপনারা স্মৃতিটি দেখতে পেরেছেন, এটি হচ্ছে লোহার। এর কত টন সেটি কিন্তু আমরা এখন পর্যন্ত হিসাব পাইনি। তবে সিটি কর্পোরেশন যখন এটিকে নতুন সংস্কার করেছে, গেটটি নতুন তৈরি করেছে, ঠিক তখন এটির একটি পাওয়া গেছে, সেটিকে এখানে সংরক্ষিত করে রেখেছেন এবং মানুষের দেখার জন্য। এরপরে কয়েক বছর অতিবাহিত হওয়ার পরে এই গেটটি জরাজীর্ণ অবস্থায় থাকার পরে অবহেলা অযত্নে পড়ে থাকে। এরপরে এই গেটটি যখন এভাবে পড়ে থাকে, তখন আর এই গেটটির পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকার কারণে দীর্ঘ 100 বছরেরও বেশি ধরে এভাবে অযত্নে পড়ে থাকে। পরে পাকিস্তান আমলে এই গেটটিকে দেওয়া হয়, ঢাকা গেট নামটি পরিবর্তন করে পাকিস্তান আমলে এটিকে দেওয়া হয় রমনা গেট। তো সেই থেকে আবার দেখা যাচ্ছে যে স্বাধীনতা যুদ্ধ সহ নানা ধরনের জল্পনা কল্পনা জড়িয়ে থাকার কারণে দীর্ঘ আবার অনেক বছর এটি অযত্নে পড়ে থাকে। এরপরে 2024 সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাধ্যমে এটিকে আবার পুনরায় স্থাপন করা হয়। এই ঢাকা গেটটি, এটিকে সৌন্দর্যবর্ধন করা হয় এবং ঢাকা গেটের যে একটি অপরূপ দৃশ্য, অর্থাৎ রাজধানী শহরের যে মূল ফটক ছিল, যে মূল যে গেটটি ছিল, সেটি কিন্তু এই ঢাকা গেট। সেই ঢাকা গেটের ইতিহাসটি বিশাল, কারণ আপনারা জানেন যে এটি কিন্তু 100 বছর কিংবা 50 বছরের নয়, দীর্ঘ 300 বছর, প্রায় 250 বছরের আমলের কিন্তু এই ঢাকা গেট। সেই ঢাকা গেটটি আবারও দৃষ্টিনন্দন হয়েছে, কারণ এইখানে রয়েছে একটি মেট্রো রেল এবং সেই সাথে সোহরাওয়ার্দী উদ্যান এবং রমনার যে পার্কের যে মূল ফটকটি ছিল, এটি কিন্তু এই ঢাকা গেটটাই ছিল। সেটার কারণে এটি এখন সৌন্দর্যবর্ধন হয়েছে। এই কারণে এই ঢাকা গেটটি এখানে স্থাপন করা হয়েছে। এটি হচ্ছে একটি আদি যুগের একটি ঐতিহ্য, ইতিহাস, এটার সাথে মিশে আছে অনেক ইতিহাস। ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপনের আগেও কিন্তু এই ঢাকা গেটটি এখানে ছিল। সেই ঢাকা গেটের ঐতিহ্য ইতিহাস ধরে রাখার জন্যই এই 2024 সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক এটিকে আবার দৃষ্টিনন্দন এবং অপরূপ রূপ করে সৌন্দর্য বর্ধন করে এই ঢাকা গেটের ঐতিহ্য ইতিহাস এখানে স্থাপন করা হয়েছে। প্রিয় বন্ধুরা, যুক্ত ছিলাম আমি আল-আমিন এম তাওহীদ। ইতিহাস জানতে আমাদের পেজটিতে ফলো রাখুন। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আবার কোনো না কোনো ইতিহাস নিয়ে আপনাদের সাথে যুক্ত হব। ততক্ষণে সবাই ভালো থাকবেন এবং যত পারেন ইতিহাস জানবেন এবং পেজটির দিকে ফলো রাখবেন, তাহলে বেশি করে ইতিহাস জানতে পারবেন। সবাইকে সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।